খাইয়ে নিয়ে পেট ভরছে, তারপর আবার গেল কাকে ওইদিকে। আসসালামু আলাইকুম। তো আমাদের একটা বক পাখি এইদিকে চলে আসছে, অবশ্যই ফিরে যাবে খাওয়া দাওয়ার পরে। এইদিকে আসলো। এমপি আইসে না আসমা? এইদিকে আইসে। তো এই পাশে মাঝে সাঝে আসে, সমস্যা নাই। আইসা বড় সমস্যা নাই, বাইরতে আই পড়বো একটু পরে, আইসা পড়বো, ঠিক আছে না? এই যে পুকুর পাড়ে আহে, এই যে নুয়ে বসে ব্যাং ট্যাং খায় এনথিন, ব্যাং খায় আর হইলো মাছ টাছ পায়, ছোটো মাছ পায়, ওগুলো খায়, সমস্যা নাই। আবু নাই অনু বেকুদে মাটি কাটতেছে না, ওইদিকে অবশ্যই যায় না। এই যে পুকুরের নুই আবু একটু পরে আবার দেখবা যে এনথিনে বাড়িতে পড়ছে। আই বড় বাড়িতে আইসা বড় সামিয়া, আইসা বড়। দেখছ ওইদিকে আছে, দেখছ এই যে কবুতর আসতেছে, দেখছ আমাকে বক পাখি ওইদিকে আছে। ওমপিনি গেছে, আই পড়ো, আই পড়বো, একাই আই পড়বো। আহ আইসা বড় আসমা। একটা জিনিস আসমা দেখলাম এইখানে, এই যে দেখো আমাদের তাবাসুমের ফুলের টপটা আমার পছন্দ হয়েছে। এই যে এই যে ওই যে ফুলের টপটা, না 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 ওইটা ওইটা বালতির। হ্যাঁ আমি এই যে আবার বুনছি কয়দিন আগে, দেখিনি ও আসছে ভালো, আসছে ভালো। এটা তো বুনছিল বালতির মধ্যে, খুব সুন্দর দেখা যায় না এটা। হ্যাঁ স্বামী বলে এটা উষা করা হবো, উষা করা বাসা দিয়ে উষা করা শুধু বিশাল বাড়ি না। ওর পানি এটার মধ্যে, এর ভিতরে পানি পানি দিয়া থই চুপচুপা করে হক শুনি, খুব সুন্দর দেখা যায় কিন্তু। চুপচুপা করে পানি দিয়া থই যে মাটি ভিজা রাখবেন এইখানে। আরে এইখানে আবার ই গাছ বুনছে দেখা যায় না, ড্রাগন নাই না, এলোভেরা, এলোভেরা গাছ। তোমার চাচা তো ভাই ও কিন্তু বাহিরে চলে গেছে, অবশ্য দেশে থাকতে প্রচুর পরিমাণের কবুতর পালতো। এখন অবশ্যই আমার যে চাচি উনি পালন করে, আমার চাচা তো ভাই একাই। যে কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর দেশি কবুতর, অবশ্যই এরা কিন্তু কবুতর পালন করে লাভবান হয়েছে। হ্যাঁ এই সিস্টেমটা কইরা দিছে ঘরের যে হাইনছার তল দিয়ে। এক সময় শুয়েলের কবুতর আসছিল কতুরি আসমা, অনেকগুলো আসছিল না? হ্যাঁ অনু আসছিল। তো এখন অবশ্যই 8 থেকে 10 জোড়ার মতো আসছে, তাই না আসমা? 8 থেকে 10 জোড়ার মতো আসছে কবুতর। সামিয়া তুমি কি করতেছ? নষ্ট ফুল ফুটলে আরো ভালো দেখা যাবো, ফুল ফুটে নাই তাই এমন একটা ফুল ফুটলে যে সুন্দর দেখা যাবে, ফুল ফুটলে খুব সুন্দর দেখা যাবো। এই যে একটা রয়েছে এখানে, আর একটা ওইদিকে গেছে, সমস্যা নাই, চলে আসবে। মাঝে সাঝেই ওইদিকে যায়, পুকুরে যায়, পুকুরে গিয়ে মাছ খায়। এত বড় বড় ফুলকপি দিলে না খাবো না তো, ওই জন্য ফালাই থইছে ফুলকপি, মুরগির বাচ্চার খাদ্যই না, সব ফালাই থইছে। আর ওই যে খরগোশ না বড়টা খাবো না তো, একটা দিছিলে, একটা খাইছে। যাও গাছটা অনেকদিন ধরে আনা হয়েছে, এটা লাগানো হয় নাই। এটা তুমি লাগাও করে আর লাগাও না, এটা আজকে লাগাই দাও, ঠিক আছে না সামিয়া? এটা কোথায় রোপণ করবো? সুন্দর দেখা যাবো ঘরের সামনে, তাই না? এই যাও গাছটা লাগাই দাও আসমা। আর খাইয়ে নেই, এই যে জায়গা খাইয়ে নিয়ে পেট ভরছে, তারপর আবার গেল কাকে ওইদিকে। এইটা যদি এখন না লাগাই দেবো আসমা, এটা আর লাগানো হবে না। আজকে প্রায় 1 মাস হইলো আনছি এই গাছটা, যাও গাছটা প্রায় 1 মাস হয় আনছি। 3 মাস না, 1 মাস হয়, এখন পর্যন্ত আসমা এটা লাগাইতে পারে নাই। তার জন্য আজকে বললাম যে ফাইনালি লাগাই দাও, তা না হলে লাগানো। আজকে আমি জায়গা ঠিক করে দিচ্ছি আর লাগাই দিতেছ, তাই না? সারা বাড়িতে জায়গার অভাব নাই, আর আসমা জায়গা ঠিক করতে পারে, জায়গার অভাব নাই, আবার গাছের অভাব নাই। এলোভেরা গাছ না বুনছি, বুঝছো? এইটা এলোভেরা গাছ তুমি লাগাইছো? কি সার খাই হেলাই দিব গাছে? ওইলে যে গাছ সমস্যা নাই, লাগাই দাও লাগাই দাও লাগাই দাও। এইখানে গাছটা ভালো হইল, মাটি দিয়ে দাও।
পানি দিয়ে দিও হালকা, ঠিক আছে? আমি জানি না হালকা পানি দিয়ে দিও। আমি প্রতিদিন পানি দিই। প্রতিদিন দিলে মারা যাবো। প্রতিদিন দেন রাখবো হন তো মারা যাবো।